আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। শিক্ষার্থীদের আধুনিক ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তোমরা মাদ্রাসা বা স্কুল যেখানেই পড়াশোনা করো, মনে রাখতে হবে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে আধুনিক ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ হতে হবে, জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হতে হবে, কারিগরি শিক্ষায়ও হতে হবে পারদর্শী। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপ নিচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই এ সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে যায়, কিন্তু জেনজিরা অতীতে সেই মিথ ভেঙে দিয়েছে। 100 বছরে এমন ঘটনা বিরল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি কার্যকর থাকলেও শনিবার ভোর থেকে উপত্যকায় বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে 6 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 10 অক্টোবরের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে 93 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার এশিয়া সফরের জন্য যাত্রা শুরু করেছেন। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য ইস্যু নিয়ে কথা বলবেন তিনি। পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির জন্য এবার সরকারি সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ঘুষ ও জালিয়াতির অভিযোগের মুখে আদানির ব্যবসা সাম্রাজ্যকে বাঁচাতে ভারত সরকার $390 কোটি মূল্যের এক বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত একটি নথি হাতে পেয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষেও লড়াই জমিয়ে তুলেছিল টাইগার্সরা। শুধু লড়াই বললে বোধহয় একটু কম বলা হবে, জয়ের কাছাকাছি চলে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। 3 দলের বিপক্ষে জিততেই হেরেছে বাংলাদেশ। ভারতের রাঁচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের বয়কট করে অংশ নেয়নি পাকিস্তান, ফলে তাদের ছাড়াই হচ্ছে সব ইভেন্ট। গতকাল টুর্নামেন্টের শুরুর দিনে কিছুটা হতাশা নিয়ে পার করতে হয়েছে বাংলাদেশকে। ছিল না কোনো পদক, তবে আজ সেই হতাশা কাটিয়ে পদক জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।